আসসালামু আলাইকুম। ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাইদকে নিয়ে নবম শ্রেণীর বাংলার প্রশ্ন। মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার পরমার্জিত প্রশ্ন কাঠামো মানবন্টন ও মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এতে দেখা গেছে নবম শ্রেণীর বাংলা বিষয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে নিয়ে তৈরি করা হয়েছে নমুনা প্রশ্ন। প্রকাশিত প্রশ্ন বিশ্লেষণ করে এমন তথ্য পেয়েছে দৈনিক শিক্ষা.com। প্রশ্নটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। ছবিটি এঁকেছেন কৌশিক সরকার। ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন, ছবির বিষয় এবং চিত্রশিল্পী চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি বর্ণনা করো। ছবিটি স্মৃতিস্তম্ভ কবিতার মূল চেতনা তুলে ধরে কি তোমার মতের পক্ষে যুক্তি দাও। পরমার্জিত প্রশ্ন কাঠামোয় দেখা গেছে বাংলার রচনামূলক দৃশ্যপট নির্ভর অংশে 20 নম্বর প্রশ্নে কোটা সংস্কার আন্দোলনের এই অন্যতম নায়ক আবু সাইদের ছবি এঁকে তা নিয়ে রয়েছে প্রশ্ন। এর ফলে শিক্ষার্থীরা আবু সাইদ ও কোটা আন্দোলন সম্পর্কে জানতে পারবেন বলে মনে করেন শিক্ষাবিদরা। তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে এই নমুনা প্রশ্ন কোনোভাবেই হুবহু ব্যবহার করা যাবে না। এই নমুনা প্রশ্নের আলোকে এই বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করতে বলা হয়েছে। প্রসঙ্গত, বার্ষিক পরীক্ষায় প্রতিটি বিষয় শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব 30% ও বার্ষিক সামষ্টিক মূল্যায়নের গুরুত্ব 70% রেখে পরিমার্জিত নির্দেশিকা প্রকাশ করা হয়। এরকমই প্রশ্ন করা হয়েছে। যেমনটি আপনাদেরকে বললাম, এখানে যে ছবিটি এঁকেছে কৌশিক সরকার। বন্ধুরা, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন এবং সকল শহীদদের প্রতি রইল দোয়া এবং আপনারাও দোয়া করবেন। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে এবং আপনারা একটি লাইক দিয়েছেন এই ভিডিওতে। আল্লাহ হাফেজ।